নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আমসত্ত্বের রেসিপি। কিভাবে চিনি ছাড়াও খুব সুন্দর করে আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে নিয়েছি পাকা আম 4টে। আপনি চাইলে একই পদ্ধতিতে কাঁচা আম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখানে আমি আমগুলো কিন্তু পাকা নিয়েছি। আর আমের পাল্পটা পাকা আম হলে কিভাবে কালেক্ট করবেন, মানে কিভাবে পাল্পটা বের করবেন সহজভাবে, সেটা আমি একটা কেটে আপনাদের কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। আমটা কিন্তু বেশ ভালো মতো পাকা রয়েছে, দেখতে পাচ্ছেন। অল্প যদি কাঁচা পাকাও হয় তাতেও কোনো অসুবিধে নেই। আমের পাল্পটা এমনি হাতা দিয়েও কিন্তু তুলে নেওয়া যায়, আর না হলে এইভাবে ছুরি দিয়ে একটু টুকরো টুকরো করে নেবেন। তাহলে কি হবে, পাল্পটা খুব সহজে কিন্তু ভালো করে বেরিয়ে আসে। এইভাবে পুরো পাল্পটা কিন্তু কালেক্ট করবেন, না হলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই আটির মধ্যে পাল্পটা অনেক সময় থেকে যায়, সেটাকেও কিন্তু ভালো করে নিয়ে নেওয়া যাবে। একটা আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি, কাইন্ডলি স্কিপ না করে দেখবেন প্লিজ। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, এই জারের মধ্যে একেবারে কিন্তু পাল্পটা আমি নিয়ে নিচ্ছি। তো হাতা দিয়ে এইভাবে সুন্দর করে পাল্পটা তুলে নেবেন। আর এইভাবে চামচে করে দেখুন, এতটুকুও পাল্প কিন্তু নষ্ট হবে না, মানে একদম পরিষ্কার করে পাল্পটা কিন্তু নিয়ে নেওয়া যায় কোনো রকম নষ্ট ছাড়া। তো একই রকম করে পুরোটা দেখুন, এইভাবে আমি হাতা দিয়ে টেনে টেনে পাল্পটা কিন্তু নিয়ে নিচ্ছি। একইভাবে আটিটাও কিন্তু চামচ দিয়ে না হলে ছুরি দিয়ে এইভাবে নিয়ে নেবেন। তো আমি দুটো একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একসঙ্গে 4টে আম করা যাবে না, যেহেতু ছোট জারটা নিয়েছি। এরকম মিহি করে ব্লেন্ড করে নেবেন। আর দিয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, যে কড়াইতে আমি আমসত্ত্ব তৈরি করব। এখানে আরেকটা জিনিস, যদি মনে হয় আমের মধ্যে ছিবড়া রয়েছে, মানে আঁশটা বেশি আছে, সেক্ষেত্রে অবশ্যই স্ট্রেনারে করে ছেঁকে নিয়ে নিতে হবে পাল্পটা। তো এখানে আমটাতে কিন্তু সেইভাবে ছিবড়া নেই, সেই কারণে ডাইরেক্ট নিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন। খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, হাফ চা চামচ নুন দিলেই যথেষ্ট 4টে আমের জন্য। তো এবারে এই আমের পাল্পটাকে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট প্রথমে আমি নাড়াচাড়া করব আমের পাল্পটাকে। আর এখানে আরেকটা জিনিস আপনাদের বললাম, যে এখানে আমি কিন্তু একেবারে চিনি ছাড়া কিন্তু আমসত্ত্বটা তৈরি করছি। তো চিনির বদলে এখানে আমি কি দিচ্ছি সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ফুটে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি গুড়ের বাতাসা। তো এখানে আপনি গুড়ের বাতাসার বদলে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর পরিমাণটা কতটা দেবেন সেটা আম কতটা মিষ্টি বা টক তার উপরে নির্ভর করছে। তো এখানে আমটা খুব মিষ্টিও না, আবার একেবারে প্রচুর যে টক রয়েছে এমনও না। তো এখানে আমি দরকার মতো বুঝে বাতাসাটা অ্যাড করেছি। এখানে কম বেশি হলে কোনো অসুবিধেও নেই। আমসত্ত্ব অ্যাকচুয়ালি আমরা তৈরি করে রাখি ভবিষ্যতে চাটনি খাওয়ার জন্য, যে সময় আম পাওয়া যায় না। তো সেক্ষেত্রে মিষ্টি যদি কমও থাকে কোনো অসুবিধা নেই, তখন আপনি দরকার মতো মিষ্টিটা অ্যাড করে নিতে পারবেন। এবারে বাতাসাটা পুরো গুলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করছি। শুধু গুলে গেলেই হবে না, সেই সঙ্গে দেখবেন এই আমের মধ্যে একটা কালার চেঞ্জ হতে থাকবে ক্রমশ, আর একটা ট্রান্সপারেন্ট ভাব কিন্তু দেখতে পাবেন আমের মধ্যে। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, আর টানা নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করছি, এটা একেবারে অপশনাল, কালারটাকে আরও ভালো নিয়ে আসার জন্য, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একেবারে অপশনাল। আপনি চাইলে অন্য কোনো ভাজা মশলাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যেগুলো আমরা চাটনি বা আচারে ব্যবহার করে থাকি। তো আমি সেরকম কিছু দিচ্ছি না, শুধু এই লঙ্কা গুঁড়ো দিয়েই কিন্তু আমি কালারটা নিয়ে আসছি। এবার যেটা বলছিলাম, যে এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর একটা সময় দেখবেন কড়াইতে এই যে খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই মনে হবে যেন নিচের দিকে লাগছে, একটা নিচে হালকা স্তর মতো যেন টেনে নিয়ে আসতে হচ্ছে, এরকম একটা ফিল করবেন আপনি। যতক্ষণ না সেই অবস্থাটা আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখনও সুন্দরভাবে কিন্তু এটা নাড়াচাড়া করা যাচ্ছে, নিচে কিন্তু সেইভাবে বসে যায়নি। তো মোটামুটি 8 থেকে 10 মিনিট গুড়টা মেশানোর পরে নাড়াচাড়া করবেন,
তারপরে দেখবেন কড়াইতে হালকা হালকা লাগতে শুরু করছে, আর এই সময় ফ্লেমটা অবশ্যই কিন্তু কমিয়ে দেবেন। এবার দেখুন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ লাগছে, সেই সঙ্গে ঘনও লাগছে, আর বেশ একটা স্বচ্ছ ভাব একটা দেখতে পাচ্ছেন এই আমের পাল্পটার মধ্যে। এরকম অবস্থায় এসে গেলে বুঝবেন যে পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে। নিচটা আমি ঠিক আপনাদের দেখাতে পাচ্ছি না, হালকা একটু বসে যেতে শুরু করেছে। এরকম অবস্থা এলে কিন্তু গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে খুব বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না। আমসত্ত্ব আপনি যেটাতে সেট করবেন, মানে যে পাত্রে, সেটা কিন্তু রেডি করে নিতে হবে। আর চেক করে নেবেন একটু আঙুলে নিয়ে যে এরকম চিটচিটে ভাব এসছে কি না, তার মানে বুঝবেন এটা একেবারে রেডি হয়ে গেছে আমসত্ত্ব তৈরির জন্য। এবার যেটাতে আমি আমসত্ত্বটা বসাবো তার জন্য একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলই এখানে ব্যবহার করা যাবে। তেলটা দিলে আমসত্ত্ব খুব ভালো করে উঠে আসে। আর এটা আপনি চাইলে পাতলা পাতলা করে 2-3টে প্লেটেও কিন্তু তৈরি করতে পারেন। খুব ভালো করে রোদ পেলে একদিনেই কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আমি একটু মোটা করে তৈরি করছি, একটা প্লেটের মধ্যে পুরো পাল্পটাকে ঢেলে দিচ্ছি। আর এইটা শুকনো করতে হবে রোদে 3 থেকে 4 দিন। যদি খুব ভালো করে রোদ পায় 3 থেকে 4 দিন কিন্তু শুকনো হতে লাগবে। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 2 দিন রোদে দেওয়ার পরে কীরকম হয়েছিল রেসিপিটা। একটু ভালো করে এরকম ট্যাপ করে নেবেন, তারপরে ডাইরেক্ট একেবারে রোদের মধ্যে বসিয়ে দিতে হবে। রোদ ছাড়াও আরও অনেক পদ্ধতিতেই তৈরি করা যায়, আজকে আমি রোদেই শুকনো করে আপনাদের দেখাচ্ছি। তো এটাকে আমি কিন্তু 2 দিন মতো রোদে শুকনো করার পরে আপনাদের দেখাবো যে কীরকম হচ্ছে। তবে পুরোপুরি এটাকে ড্রাই করতে গেলে বা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই 5 দিন মতো রোদ খাইয়ে তারপরে আপনাকে কিন্তু এগুলো মানে রাখতে হবে। আর না হলে যদি এটা কম পরিমাণে তৈরি হয়েছে সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে যাবে, তাই আমি সেটাকে প্রথমত মানে ভিডিওটা তাড়াও ছিল, আমার সময়ের অভাবে রেসিপিটা আমাকে কমপ্লিট করতে হতো, তাই আমি 2 দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 2টো দিন রোদে দিয়েছি, এত মোটা করে বানানো, দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু থালা থেকে ছেড়ে তাতেই উঠে আসছে। যদি এরকম মনে হয় যে আপনি রাখবেন এটাকে বহুদিন, অবশ্যই আরও 2 থেকে 3 দিন ভালো করে রোদ খাইয়ে নেবেন। এবার নিজের পছন্দ মতো শেপে আপনি যেরকম করে খুশি কেটে কিন্তু এগুলোকে রোল করে বা এমনি স্লাইস করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যেই চাটনির জন্য ভীষণ কিন্তু উপকারী। যখন আম থাকবে না, আমের স্বাদ পাওয়ার জন্য আমসত্ত্বই কিন্তু ভরসা। তো অবশ্যই সবাই চাইলে বাড়িতে একটু বেশি করে বানিয়ে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন কত ইজিলি 2 দিনের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এর আগে আমি আগের বছর আমার চ্যানেলে একটা রেসিপি শেয়ার করেছিলাম আমসত্ত্বের, সেটা কিন্তু ভালো করে শুকনো করে তারপরেই শেয়ার করেছিলাম। তো আর সেটা কিন্তু গুড় দিয়ে বানাইনি, চিনি দিয়ে বানিয়েছিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের কারুর দরকার মনে হয় কাইন্ডলি একটু চ্যানেলে গিয়ে দেখে নেবেন।